আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি রোজ গার্ডেন থেকে। আর আমি আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনারা দেখছেন দেলোয়ার ট্রাভেল ব্লগ। দেলোয়ার ট্রাভেল ব্লগ মূলত তথ্য এবং বিনোদনমূলক চ্যানেল। দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, আজকে তুলে ধরবো রোজ গার্ডেনের ইতিহাস এবং সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকছে এই ভিডিওতে। রোজ গার্ডেন প্যালেস পুরনো ঢাকার টিকাতুলি গোপীবাগে অবস্থিত এক ঐতিহাসিক স্থাপনা। গুলিস্তান, যাত্রাবাড়ি কিংবা দেশের যে কোনো স্থান থেকে আসতে চাইলে প্রথমে আসতে হবে পুরনো ঢাকার টিকাতুলিতে। সেখান থেকে রিক্সা অথবা পায়ে হেঁটে আসতে পারেন রোজ গার্ডেন প্যালেস। জেনে রাখা ভালো, রোজ গার্ডেন প্যালেস সপ্তাহে মঙ্গল থেকে শনিবার এই 5 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিদর্শন করতে পারবেন। প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ। এবং অন্যান্য সরকারি ছুটির দিনে রোজ গার্ডেন প্যালেস সম্পূর্ণ বন্ধ থাকে এবং সোমবার বিকেল 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিদর্শন করতে পারবেন। প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের জন্য টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা এবং 10 বছরের কম বয়সী শিশুদের কোনো রকম প্রবেশ ফি প্রয়োজন নেই। ভেতরে প্রবেশ করতে সবার আগে দৃষ্টি কাড়বে ঝকঝকে ঝলমলে সাদা প্রাসাদটি। এটি কোনো সাধারণ বাগান বাড়ি নয়, এই জন্য ব্যক্তিগত জেদ এবং আত্মমর্যাদার এক জীবন্ত প্রতীক। বাড়িটির সম্মুখে রয়েছে প্রশস্ত খোলা প্রাঙ্গণ এবং মার্বেল পাথরে নির্মিত কয়েকটি দৃষ্টিনন্দন মূর্তি, যা স্থাপত্যের সৌন্দর্য এক অনন্য মাত্রা যোগ করেছে, যার নামে প্রাসাদটি পরিচিত এবং নামকরণ করা হয়েছে। সেই মনোমুগ্ধকর গোলাপ বাগান, রঙিন ফুলের সমাহার মুহূর্তে মন জয় করে নেবে যে কারো। এটি কেবল একটি বাড়ি নয়, বরং স্বপ্নের প্রতিরূপ। বাড়িটির প্রতিটি করিডোর, কারুকাজ, দরজার নকশা যেন আটকে আছে অতীতের গৌরবময় সময়ে। ঋষিকেশ দাস অপমানের প্রতিশোধ নেয়ার ইচ্ছে, প্রতিশ্রুতি যেন ফুটে উঠেছে সমগ্র প্রাসাদের প্রতিটি পাথরে। প্রায় 7000 ফুট আয়তনের এই ভবনটি উচ্চতা 45 ফুট। প্রতিটি থামের গায়ে খোদাই করা আছে লতা পাতার নকশা। স্তম্ভ শৈলী অনুসরণ করা হয়েছে করিম থিউ বিগ শৈলী। বাগানের মাঝে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা আর পাশে আয়তকার পুকুর, যার দুই পাশে পাকা ঘাট। উপবৃত্তাকার ঝুর বারান্দাগুলো দাঁড়িয়ে আছে করিস্থায়ী স্তম্ভে ভর করে। ভবনটি দোতলায় রয়েছে 5টি কক্ষ, একটি বিশাল নাচঘর, যা বর্তমানে 4টি কক্ষ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আর নিচতলায় রয়েছে আরো 6টি কক্ষ, যা এক সময় জমজমাট আয়োজনে মুখরিত থাকত।
দর্শক, এই প্রাসাদের সৌন্দর্য দেখতে দেখতে চলুন এই প্রাসাদের ইতিহাস জেনে নিই। 1931 সালে ঋষিকেশ দাস এই প্রাসাদ নির্মাণের উদ্যোগ নেন। বলদা গার্ডেনের এক জমিদার জলসায় তীব্র অপমানিত হওয়ার পর তিনি সংকল্প করেছিলেন নিজেই এমন একটি বাগান বাড়ি নির্মাণ করবেন যেখানে সবাই আসতে বাধ্য হবে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। ভবনের সাজসজ্জা শেষ হবার আগেই তিনি দেউলে হয়ে পড়েন। অবশেষে 1937 সালে তিনি বাধ্য হয়ে রোজ গার্ডেন বিক্রি করে দেন। খান বাহাদুর আব্দুল রশিদের কাছে নতুন মালিক ভবনটির নাম রাখেন রশিদ মঞ্জিল। 1944 সালে খান বাহাদুর মৃত্যুর পর এবার মালিকানা যায় তার বড় ছেলে কাজী মোহাম্মদ হুমায়ুন বশিরের হাতে, যে সে সময় প্রাসাদটি পরিচিত পায় হুমায়ুন সাহেবের বাড়ি নামে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1971 সালে বেঙ্গল স্টুডিও মোশন পিকচার লিমিটেড রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেন। পরবর্তীতে এখানে অসংখ্য নাটক এবং চলচ্চিত্র বিজ্ঞাপনের শুটিং করানো হয়। 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটি সংরক্ষিত স্থাপনা হিসাবে ঘোষণা করেন, তবে আদালতের রায়ে 1993 সালে মালিকানা ফিরে পান আব্দুল রশিদের মেজ ছেলে কাজী আব্দুল রকিব। তার মৃত্যুর পরে 1995 সালে ভবনটি মালিকানা যায় তার স্ত্রীর কাছে। 2018 সালে বাংলাদেশ সরকার এই প্রাসাদটি 331,70,02,900 টাকা মূল্যে কাজী আব্দুল রকিবের স্ত্রীর কাছে কিনে নেন। তবে রোজ গার্ডেন প্যালেসের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যয়ন হলো 1949 সালে 23 জুন এখানে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ, পরবর্তীতে রূপ নেয় বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বহু হাত বদলের পর আজ এই প্রাসাদটি সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। রোজ গার্ডেন প্যালেস পুকুরটি প্রাসাদের অন্যতম আকর্ষণ ও ঐতিহাসিক নিদর্শন। প্রায় 1 বিঘা আয়তনের জলাশয়টি মূলত সামাজিক আয়োজন ও প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। জমিদার ঋষিকেশ দাস এখানে জাঁকজমকপূর্ণ নৃত্য, গীত ও ভোজন আয়োজন করতেন, আর পুকুরের নির্মল পানি ও চারপাশে বাগান সে আয়োজনকে আরো মনোরম করে তুলতেন। এক সময় প্রাসাদে প্রাঙ্গণে 2টি পুকুর ছিল, কিন্তু রেলপথ নির্মাণের জন্য একটি পুকুর ভরাট হয়ে যায়। বর্তমানে কেবলমাত্র একটি পুকুর অবশিষ্ট রয়েছে। এই জলাশয় শুধু প্রাসাদের অতীতের গৌরবের সাংস্কৃতিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। এই বাগান বাড়িতে বর্তমানে নির্মাণাধীন রয়েছে ঢাকা জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর একটি শাখা হিসেবে গড়ে উঠেছে। পাশাপাশি থাকছে বাংলাদেশ শিল্প একাডেমির একটি বেঙ্গল স্টুডিও নির্মাণ। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।